এলএলসি ইউনিক্স কোম্পানি কেমন, বাংলাদেশ থেকে কি এলএলসি ইউনিক্স কোম্পানিতে ভিসা হয়, বেতন কেমন, কত ঘন্টা ডিউটি এবং কোম্পানিতে কাজের পরিবেশ কেমন, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। এবং সাথে থাকছে বাংলাদেশের স্বনামধন্য এজেন্সির প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোশ উন্মোচন। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। আপনারা অনেকেই আমাকে এলএলসি ইউনিক্স কোম্পানি সম্পর্কে ভিডিও দিতে বলেছেন, কিন্তু পর্যাপ্ত তথ্যের অভাবে আমি এতদিন ভিডিও দিতে পারি নাই। কিন্তু এই রিসেন্ট আমার দুটো পরিচিত ভাই বাংলাদেশ থেকে এলএলসি ইউনিক্স কোম্পানিতে গিয়েছে শ্রমিক হিসাবে। ওনারা যখন রাশিয়াতে যাওয়ার জন্য এজেন্সিতে ফাইল জমা দেয়, তখন এজেন্সি থেকে ওনাদের একটা ডিমান্ড লেটার বা অফার লেটার দেওয়া হয়, যেটাতে উল্লেখ থাকে $1300 বেতন দেওয়া হবে, 8 ঘন্টা ডিউটি এবং খাওয়া থাকা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং কোম্পানির পরিবেশও সুন্দর। এটা নিঃসন্দেহে একটা লোভনীয় স্যালারি, যেটা $1300 স্যালারি রাশিয়াতে সচরাচর কিন্তু হয় না। তো ওরা লোভনীয় স্যালারি দেখেই কিন্তু এই কোম্পানিতে যায়, এবং কোম্পানিতে যাওয়ার পর দেখা যায় যে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এজেন্সি যেটা বলছে বা অফার লেটারে যেটা উল্লেখ ছিল তার সাথে কোম্পানির সুযোগ সুবিধা, বেতন কাঠামো কোনো কিছুরই কোনো রকম কোনো মিল খুঁজে তারা পায়। একসাথে প্রায় 50 জন মতো ফ্লাইট করে বাংলাদেশ থেকে এলএলসি ইউনিক্স কোম্পানিতে কাজের উদ্দেশ্যে। এবং ওনাদের যে কর্মক্ষেত্র, যে জায়গাটাতে ওনাদের কাজ হয়, সেই জায়গাটার নাম হচ্ছে ক্রাসনাদার শহর। ক্রাসনাদার শহর, আর এই ক্রাসনাদার শহর হলো ইউক্রেনের ড্রোন হামলা জোনের মধ্যে। মানে ইউক্রেনীয় সেনারা রাশিয়াতে যেসব এলাকায় ড্রোন হামলা করে, এই ক্রাসনাদার শহর হচ্ছে সেরকম একটা ড্রোন হামলা জোনের মধ্যে। এখানে প্রতিনিয়ত ড্রোন হামলা হয়, এমনকি ড্রোন হামলার জন্য অনেক সময় কাজ বন্ধ থাকে। অনেক সময় দেখা যায় যে কাজের মাঝামাঝি সময় ড্রোন হামলা হয়েছে, তখন কাজ বন্ধ করে দিয়ে বাসায় চলে আসতে হয়, রুমে চলে আসতে হয়। অনেক সময় দেখা যায় যে যখন ওটা গাড়িতে যাচ্ছে, হাফ রাস্তা যাওয়ার পরে সংবাদ আসে যে ড্রোন হামলা হয়েছে, এখন কাজে যাওয়া যাবে না, তখন ওরা আবার ব্যাক করে ওনাদের রুমে চলে আসে। এই হচ্ছে ওই ক্রাসনাদার শহরের পরিবেশ বা কাজের কর্মক্ষেত্র। ওরা যেখানে কাজ করে এলএলসি ইউনিক্স কোম্পানি, প্রত্যেকেই কিন্তু দক্ষ শ্রমিক। এনাদের প্রত্যেকেরই স্কিল আছে, এক একটা কাজের উপর এনাদের স্কিল আছে। কারোর আছে হচ্ছে ইলেকট্রিশিয়ান, কারোর আছে ওয়েল্ডার, কারোর আছে পাইপ ফিটার। এনারা কিন্তু এইসব কাজগুলোতে এলএলসি ইউনিক্স কোম্পানিতে যায়। কিন্তু কোম্পানিতে যাওয়ার পর দেখা যায় ভিন্ন চিত্র। কোম্পানিতে যাওয়ার পর এনাদের প্রত্যেকেরই কনস্ট্রাকশন হেল্পার হিসেবে কাজে লাগানো হয়, যা এনাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা অনুযায়ী এনাদেরকে কাজ দেওয়া হয়। এবার সেই এলএলসি ইউনিক্স কোম্পানিতে কাজ করে ওনারা মাস শেষে কত টাকা দেশে পাঠাতে পারে বা মাস শেষে কত টাকা ওনারা বেতন পায়। এনারা যে কাজ করে এই কাজের উপর আবার পার্সেন্টেজ দেয় কোম্পানি। মানে এনারা যতই কাজ করুক না কেন, কোম্পানি এনাদেরকে 70%-এর উপরে কাজ দেখায় না। 11 ঘন্টা কাজ করলেও এনাদেরকে কাজ দেখানো হয় যে তোমরা 70% কাজ শেষ করতে পারছো, আর 30% কাজ শেষ করতে পারো নাই। আর 30% কাজ যেহেতু শেষ করতে পারো নাই, সেহেতু তোমাদের মোট বেতন থেকে 30% টাকা কেটে নেওয়া হবে, এবং ট্যাক্স বাবদ আরও 30% টাকা কেটে নেওয়া হবে। টোটালে চলে গেল 60%, মানে 60% টাকা কিন্তু এনাদের মোট বেতন থেকে কেটে নিচ্ছে কোম্পানি। এই হচ্ছে ট্যাক্স, আর হচ্ছে আপনার পার্সেন্টেজ চলে গেল। এরপর হচ্ছে থাকলো 40%। এই 40% বেতনও কিন্তু এটা পাচ্ছে না। এই 40% বেতনের মধ্যে আবার কেউ যদি অনুপস্থিত হয়, একদিন যদি ডিউটিতে যেতে না পারে অসুস্থতা জনিত কারণে, তখন এই একদিনের জন্য 10,000 রুবল কেটে নেওয়া হয়। 10,000 রুবল কেটে নেওয়া হয়, এই 40%-এর উপর থেকে 10,000 রুবল কেটে নেওয়া হয়। এবং ইউক্রেনের যে ড্রোন হামলা জনিত কারণে যদি ডিউটি বন্ধ থাকে বা কাজ অফ থাকে, এই টাকাটাও এনাদের এই 40%-এর উপর থেকে কেটে নেওয়া হয়। এবং মাস শেষে দেখা যায় যে এনারা 40,000 রুবলের বেশি ইনকাম করতে পারছে না, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটিভাবে ওই আপনার 60,000 টাকা মতো হয়ে থাকে বা তার কম হয়ে থাকে। এবার আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে এই মহান এজেন্সির নাম কি বা মহান এজেন্সি কোথায় অবস্থিত। তো আমি এই মহান এজেন্সির নাম প্রকাশের আগে এই মহান এজেন্সির আরও দুটো কার্যকলাপ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি আলোচনা করব, আপনারা একটু ধৈর্য ধরুন। তো এই মহান এজেন্সি প্রায় 2 থেকে 3 মাস হলো আরও দুটো কোম্পানিতে লোক পাঠায় বাংলাদেশ থেকে। এদের মধ্যে একটা হচ্ছে ইসমাক কোম্পানি, ইরকুস্তাক শহরে অবস্থিত। আপনারা নাম কখনো শুনছেন কিনা জানি না। ইসমাক কোম্পানি ইরকুস্তাক শহরে অবস্থিত, এবং ইনাদেরকেও ইন্ডাও স্কিল ওয়ার্কার হিসেবে রাশিয়াতে যায়, এবং ইনাদেরকে বলা হয় যে ওয়েল্ডার, তারপরে আপনার ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, এইসব কাজে ওনাদেরকে পাঠাচ্ছে। কিন্তু ওনারা কোম্পানিতে যাবার পর ওখানে গিয়েও দেখে যে ভিন্ন চিত্র। ওনাদেরকে দিয়েও ওয়েল্ডার অথবা আপনার ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার এই কাজগুলো করানো হয় না, ওনাদেরকেও কনস্ট্রাকশন লেবার হিসেবেই কাজে লাগানো হয়। এবং ওনাদের যে বেতন দিচ্ছে, সে বেতনটা খুবই হাস্যকর বেতন দিচ্ছে। ওনাদের মোটামুটিভাবে 20,000 রুবল দিচ্ছে মাসে। এই ইরকুস্তাক শহরে ইসমাক কোম্পানিতে যেসব ভাইরা আছে, তারা এখন বর্তমানে বেতন পাচ্ছে 20,000 রুবল
তাহলে একবার ভাবুন যে এত টাকা খরচ করে গিয়ে তারা 20,000 রুবল বেতন পাচ্ছে এবং কনস্ট্রাকশন লেবারের কাজ করছে। কি এজেন্সি রাশিয়ান আরেকটা কোম্পানিতে লোক পাঠায়, কোম্পানির নাম হচ্ছে জাবত্রনস্তারাই। যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আমার উচ্চারণে একটু সমস্যা থাকতে পারে, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এরাও প্রত্যেকে স্কিল ওয়ার্কার এবং স্কিল ওয়ার্কার হিসেবে জাবত্রনস্তারাই কোম্পানিতে যায় এবং যাওয়ার পর দেখে যে কাজের জন্য ওনাদেরকে পাঠিয়েছে, ওয়েল্ডার, তারপরে ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, এই জাতীয় কাজের জন্য পাঠিয়েছে, কিন্তু কোম্পানিতে এই জাতীয় কোনো কাজ নাই। এটা সম্পূর্ণ সাপ্লাই কোম্পানি, একটা সাপ্লাইয়ের আন্ডারে তারা কাজ করছে, লাকড়ি ফাড়ার কাজ এবং গ্রাম অঞ্চলে যেটা বলে খড়ি ফাড়া, গাছ ফাড়া, কুঠার দিয়ে খড়ি ফাড়ার কাজ ওনারা করছে। বর্তমানে 12 ঘন্টা ডিউটি দিচ্ছে, অমানসিক পরিশ্রম করছে এবং বিনিময়ে তারা বেতন পাচ্ছে 20 থেকে 25,000 রুবল, যেটা বাংলাদেশি টাকায় 30 থেকে 35,000 টাকা মতো হয়। তাহলে একবার ভাবুন যে এই লোকগুলোকে বাংলাদেশ থেকে বলা হয় $600 থেকে $800 সমপরিমাণ বাংলাদেশি টাকা তোমরা ইনকাম করতে পারবা। এনারা এইটা ভেবেই কিন্তু রাশিয়াতে যায় একটু উন্নত জীবনের আশায় বা একটু বেশি ইনকামের আশায়। যাওয়ার পর ওনারা তো আরো বিপদে, বর্তমান ওনাদের যা অবস্থা শোচনীয়। আপনারাই বলুন যে এইটা কি প্রতারণা নাকি এটা অন্য কিছু? যদি প্রতারণা হয়ে থাকে তাহলে আপনারা আওয়াজ তুলুন এই এজেন্সির সম্পর্কে বা এই এজেন্সিকে যাতে আইনের কাঠগড়ায় দাঁড় করানো। আর এই সকল কর্মকাণ্ডের মূল হতে হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য এজেন্সি। আপনারা অনেকেই চেনেন, অনেকেই জানেন, এই স্বনামধন্য এজেন্সির নাম হচ্ছে রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি। রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি, এই স্বনামধন্য এজেন্সি এই কর্মকাণ্ডের মূল হোতা। আর এনাদের একজন পার্টনার আছে, নাটের গুরু, যিনি রাশিয়াতে থাকেন, রাশিয়ার নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশি লোক, তার নাম হচ্ছে তারেক। এই তারেক সাহেব হচ্ছে এই নাটের গরু। তারেক সাহেব এই রানওয়ে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে রাশিয়াতে শ্রমিক নিয়ে যায়, নিয়ে গিয়ে এক প্রকার জিম্মি করে রাখে, জিম্মি করে রেখে বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে কাজ দেয়। কাজ দেওয়ার পরে তারেক ওখান থেকে পার্সেন্টেজ খায়। এই তারেক সাহেবের মেন কাজ হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে গিয়ে রাশিয়াতে বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে দিয়ে পার্সেন্টেজ খাওয়া এবং পরবর্তীতে রাশিয়াতে অবস্থানরত শ্রমিকরা রানওয়ে এজেন্সিতে তাদের কষ্টের কথা, দুঃখের কথা জানায়, কিন্তু রানওয়ে এজেন্সি কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি।